আমি এসে গেছি একটা বরফের দেশে। আর এটা কি হলো আমার সাথে? হাই এভরিওয়ান, সো আজকে আমাদের কাশ্মীরের ডে 3 আর আমরা যাচ্ছি গুলমার্গে। এত সুন্দর রাস্তা পেরিয়ে আমরা সকাল সকাল চলে গেছিলাম গুলমার্গে, কারণ কি গন্ডোলা রাইড করার ছিল। আর গন্ডোলাতে সকাল সকাল গেলে একটু রাশটা কম থাকে। স্টিল এতটা ভিড় ছিল ওই দিন, কিন্তু সবাই বলছিল যে অন্য দিনের তুলনায় আজকে ভিড়টা কমই ছিল। সো গন্ডোলা রাইড করতে গিয়ে এখানে দুটো ফেজ হয়, একটা ফেজ 1 আর একটা ফেজ 2। ফেজ 1তে একটু নিচুতে, আর ফেজ 2টা মোটামুটি সি লেভেল থেকে 14,000 ফিট ওপরে। মানে এতটা বরফ ছিল ওখানে যে কিছু দেখা যাচ্ছিল না। সো আমরা প্রথমে এসে গিয়েছিলাম ফেজ 1-এ। এখানে এসে আমার ঝালমুড়ি দেখে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে হয়েছিল, তা আমি এখানে ঝালমুড়ি নিয়েছিলাম একটা দাদার থেকে। তো সেই ঝালমুড়িটা আমাদের এখানকার মতো বানানো, একটু অন্যরকম, বা স্টিল ভালো লেগেছিলো। পরে অনেক দিনের ইচ্ছে ছিল একটা শাড়ি পরে ফটোশ্যুট করব। শাড়ি আমি ক্যারি করেছিলাম, তো ওখানে সঙ্গে সঙ্গে শাড়ি চেঞ্জ করে আমি কিছু রিল আর ফটো তুলে নিয়েছিলাম। এটা ছিল একটা ডেজার্ট আইটেম, এটার নাম কাশ্মীরি কুলচা, অনেকটা নারকেলের মতো দেখতে। তা আমরা ওখান থেকে পৌঁছে গিয়েছিলাম ফেজ 2। চারদিকে বরফ আর বরফ, 14,000 ফিট ওপরে। একটু শ্বাসকষ্ট হচ্ছিল, যাদের শ্বাসকষ্টের প্রবলেম তাদেরকে এখানে যেতে মানা করা হয়, আর ছোট বাচ্চাদের। এখানে চারদিকে বরফ আর এত হাওয়া চলছিল যে ভীষণ ভীষণ ঠান্ডা। এখানে 15 থেকে 20 মিনিটের বেশি থাকাটা মানে অসম্ভব। এখানে এসে ফিল হচ্ছে এরকম আমি মাউন্ট এভারেস্টে চলে এসেছি, আর একটু হলে আমি আকাশটাকে টাচ করতে পারবো। চারিদিকে কিছু দেখা যাচ্ছে না, শুধুমাত্র বরফ আর বরফ। তো ফেজ 2 এর গন্ডোলা কালার হচ্ছে রেড, আর ফেজ 1 পর্যন্ত যায় গ্রিন কালার। সো গন্ডোলা রাইড করে আমরা নিচে আরেকটা লোকেশনে চলে এসেছিলাম। গাড়ি করে অনেকটা নিচে আসতে হয়, টাংমার্গ, এখানে ওয়াটারফলটা দেখার জন্য। তারপর এখান থেকে কিছু শপিং করে আমরা চলে এসেছিলাম হোটেলে। আজকের জন্য ডে 3 শেষ, টাটা বাই বাই।